কবে যেন মনের বলে কইছিলাম আমার জীবনের চাহিদা খুবই কম, কারণ আমি মানসিকভাবে সুখী হইতে চাই। কিন্তু সেই সুযোগটা নিয়ে এই বেড়ায় আমার এত বেশি ঠকাইলো জীবনটা বল। এখন এখন কই পালাইবে? এখন পালানোর কোনো সুযোগ নাই। আমি ভুলে গেলেও আমার ফুলাফান কিচ্ছু বলতো না। একটা সময় তো ছিল যে নিজের সৎ থেকে পোলাপানরে মনে করাই দিত, এই তো ওই তোর বাবার কাছে চুপ করে যাই রে, কতটা করলে এই কাজটা করে ফেলবো no, বাবা, no, কিন্তু no, no. এখন আর সেটাও কষ্ট করে করতে হয় না। প্রহর প্রিয়তি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে তারা সবকিছুই সময়ের আগে থেকেই মনে রাখতে শুরু করে। এবং মাঝে মাঝে আমি নিজেও ত্যক্ত হয়ে যাই যে আমার এই শিখানো শিক্ষাটা তোরে এমন ভাবে রক্ত করছো যে আমি মাঝে মাঝে নিজেই বিরক্ত হইয়া যাই। তারা সেই সকাল থেকে আমাকে অনুপ্রাণিত করে যাচ্ছে, মা সকালবেলা খিচুড়ি রাইন্দা খাওয়াইছাও বেশ ভালো কথা, দুপুরে ওই হালকার উপর জাপসা কিছু রাইন্দা আমাকে খাওয়াই ফেলাই, এবার রাত্রে বাবা তো আমাকে ডিনার খাওয়াইতে নিয়েই যাইবো। আমিও খুব সুন্দর করে দিনটা এপাশ ওপাশ দিয়ে কাটাই ফেলাইছি। অন্তত মাসের একটা দিন যদি এপাশ ওপাশ দিয়ে সারা দিনটা কাটানো যায়, কি মন্দ লাগে তোমাদের কাছে? আমার কাছে তো মন্দ লাগে না। এই সুযোগ কি আর জীবনে বারবার আসবো কও? যে কয়দিন আসে সেই কয়দিন উপভোগ করে যাওয়াটাই ভালো। এদিকে প্রহর প্রিয়তিরে কইলাম মেলা ঘষাঘষি করছিস, আর মা ঘষাঘষি করা লাগবে না, তাড়াতাড়ি বাড়া, দেখি যে হারে বৃষ্টি নামতেছে একটু পর পর, তখন যেন তোর বাবা আবার কয়ে বসবে না, থাক আজকে এই শিডিউলটা ক্যান্সেল করি, পরে একদিন ভাবা যাবে না। আর সেটা আমি কোনোভাবেই হইতে দিতে পারি না। একেতে No, 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 জন্মদিনের no. খাওয়া, তারপরে রাত করে যদি আমারে আবার ডিনার তৈরি করতে হয়, সেটা কি মানা যায় ক? একটা কথা ভাইবেই তো আমার ভাল লাগতেছে যে আজকের ডিনারে আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি। উপলক্ষ যাই হোক আর যেদিনের উপলক্ষই হোক, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। মাঝে মাঝে মনে হয় কেন যে ব্লগার হইতে গেলাম। আমার মায়া দুইটা এখন কোনো সাধারণ ভাষা বুঝেই না, ক্যামেরা ধরার সাথে সাথে হাই হ্যালো হাউ আর ইউ কওয়া শুরু করে দেয়। আমি কিন্তু সারা জীবন মানুষকে শুধু সৎ পরামর্শই দিয়ে গেলাম, আমারে কেউ দিক না দিক সৎ পরামর্শ, আমি সৎ পরামর্শ দিয়েই যাবো। প্রহরের বাবারে কইলাম তুমি আজকে বেশি বেশি করে অর্ডার করবে, যে হারে এখানে ওয়ার্ল্ড কাপ ঝুলতেছে তাতে মনে হয় এখানে কোনো না কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছেই। No, প্রহরের no, বাবা no, কইলো, no. দূর তুমি যে কি কও না, তোমার খাওয়া দরকার হইলে খাও, ডিসকাউন্টের চিন্তা করো কেন? আমি তো বাঙালি তাই না, আমি তো ডিসকাউন্টের কথা চিন্তা করুম, এই কথা হে বেড়ারে কে বুঝায়। কিছুক্ষণ পরে চাইয়া দেখি এক জলজান্ত ম্যানেজার ভাই আইসা আমাকে টেবিলের সামনে দাঁড়াইলো। আইসা বলতেছে, আচ্ছা ম্যাডাম, আমাদের সার্ভিস আপনার কেমন লাগতেছে? আমি তো বললাম বেশ ভালো লাগতেছে ভাই, আপনারা যেভাবে এই বিশ্বকাপ গুলো ঝুলাইয়া ঝুলাইয়া রাখছেন, তাতে মনে হয় আজকে এই ফ্রাইডেতে আপনারা কোনো বিশেষ অফার রাখছেন, এই জন্য কিন্তু আমি বেশি পরিমাণে কাচ্চি অর্ডার করে দিছি। এই বেড়ায় উত্তর দিল, দুঃখিত ম্যাডাম, আজকে আমাদের এখানে কোনো অফার চলতেছে না, তবে আমাদের এই কাচ্চিতে কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করা হয়েছে, অবশ্যই খেয়ে ভালো লাগলে আমাদেরকে সেটার রিভিউ জানাবেন। মনের দুঃখে আমার মুখটা যে আমি কোথায় লুকামো সেই চিন্তা করে বাঁচতেছিলাম না। প্রহরের বাবা কইতেছে, দুঃখ করো না, দুঃখ করো না, পেটটা বই দেখায় না, ও সমস্যা কি? আমরা কিছু পার্সেল নিয়ে যাব বাসায়, সাথে দরকার হলে তোমার জন্য আরো 2 প্যাকেট নিয়ে যাব। আমি বললাম, না থাক গা, আর এত কষ্ট করে লাভ কি? প্রহর প্রিয়তিরে কইলাম, বাবারে পেট ভরে খাইছস তুমি, এখন ফেন্নিটা খা, আর পার্সেল 2খানা নিয়ে সাথে করে চল যাইগে তোর বাবারে। ভাবছিলাম আজকে একটু লাভবান করাই দিব, তাতে করে যদি তোর বাবার গিফট দেওয়ার ব্যাপারটা একটু মৌকুব হইয়া যাইতো। কি দিয়ে কি হয়ে গেল কিচ্ছু বুঝলাম না, আমার লাভের গুড় পিঁপড়াই খেয়ে নিল রে।